এই ভগবানের উপাসনা, মঠ মন্দির, এগুলো আমাদের সমাজের সমস্ত বিভেদ রেখাকে মুছে দেয়। তাই আমরা বলবো আমাদের আগামী প্রজন্মকে, আপনারা মঠ মন্দিরে যান, ভগবানের উপাসনা করুন, বাচ্চাদের হাত ধরে মন্দিরে নিয়ে যান। কারণ এই চেতনা যদি আমরা আগামী প্রজন্মকে না দিতে পারি, এই সংগচ্ছদ্ধম সংবদ্ধম সংভবনামসি জানতাম, একসাথে চলো, এক কথা বলো, হোক মন একাকার, এই বাণী যদি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সংস্কারকে ধরে রাখতে পারবো না। আজকে দেখছেন তথাকথিত জেনজি, তারা দিল্লিতে কিভাবে ভারতীয় সভ্যতাকে হানি পৌঁছাচ্ছে, ভারতীয় সভ্যতার ক্ষতি করবার জন্য উঠে পড়ে লেগেছে, এবং তাদের পিছনে এক ধরনের ধর্মবিরোধী কুচক্রী বামপন্থী মানসিকতা রয়েছে। তো আমাদের আগামী প্রজন্মকে, যেখানে সারা পৃথিবী, বিশ্বের প্রত্যেকটা দেশ ভারতবর্ষের প্রতি তারা উন্মুখ হয়ে রয়েছে, ভারতবর্ষের মুখাপেক্ষী হয়েছে, কিসের জন্য? কারণ আমরা বলেছি শরীর মিথ্যা, আত্মা সত্য, আমরা সোলের কথা বলেছি, আমরা মানসিক শান্তির কথা বলেছি, আমরা সৌহার্দ্যের কথা বলেছি, প্রেমের কথা বলেছি। বিশ্বে যেখানে প্রতি মুহূর্তে একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, একজন আরেকজনকে গ্রাস করতে চাইছে, সেই জায়গায় আমরা পালনের কথা বলেছি, পোষণের কথা বলেছি। এই হিন্দু সংস্কারকে যারা বিদেশিরা পর্যন্ত ভারতে এসে মাথা পেতে গ্রহণ করছে, এই সংস্কার আমরা যেন আগামী প্রজন্মের মধ্যে দিতে পারি, সেই বিষয় নিয়ে আমাদের চিন্তা করতে হবে।